হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলওয়েজ তানদীপা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকের রান্না দেখে তোমরা বুঝেই গেছো, আজকে একটা পোলাওয়ের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। কিন্তু আজকের পোলাওটা কিন্তু কোনো নর্মাল পোলাও না, আজকের পোলাওটা হচ্ছে মাছের পোলাও। অনেকেই এই রান্নাটা জানো, আবার অনেকেই হয়তো জানো না। তো এটা একটা ইউনিক রেসিপি আর খেতে খুব সুন্দর হয়। তো এই রেসিপিটা দেখতে গেলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা এরকম নতুন নতুন ভিডিও আর রেসিপি পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখো রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিতে হবে, দিয়ে রুই মাছগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। তোমরা এখানে চাইলে ইলিশ মাছ দিয়েও করতে পারো, ইলিশ মাছেরটাও খুব সুন্দর হয়, টেস্টটাও খুব ভালো হয়। তারপর রুই মাছগুলো ভাজা হয়ে গেলে কিন্তু এখানে ডিম কয়েকটা, মানে তোমরা যেরকম মেম্বার থাকবে সেরকম ডিম দিয়ে কিন্তু ডিমটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু ডিমটাকে ওই তেলের মধ্যে ভেজে নেবে। ডিমটা হালকা ভাজা হয়ে গেলে ডিমটাকে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে কিন্তু কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু আমরা পেঁয়াজের বেরেস্তা যেটা বলে সেটা কিন্তু রেডি করে নিয়েছি। এরপর যেটা করব, কড়াইয়ের মধ্যে আবার সাদা তেল দিয়ে, পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা গরম হতে দেব। তারপরে কিন্তু কিছুটা পরিমাণে কাজু বাদাম ভেজে নেব, ভেজে কিছু তুলে নেব আমরা কাজু বাদামটাকে। এখানে দেখো কাজু বাদামটা কিন্তু একদম হালকা লাল লাল ভাব চলে এসেছে, তখন কিন্তু আমরা কাজু বাদামটা তুলে নিয়েছি। আর আমরা কিন্তু কিছুটা কাঁচা বাদাম শুকনো খোলায় ভেজে ওর কাঁচা বাদামের যে চোকাটা হয় সেটা কিন্তু ছাড়িয়েও রেখে দিয়েছি, দেখতেই পেলে। তারপর যেটা করলাম, ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে তার মধ্যে কিন্তু আদা বাটা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে দিয়ে দিয়েছি এক এক করে মশলা। মামি দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এইসব মশলা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কিছুটা পরিমাণে কষে আসলে তারপরে কিন্তু দিয়ে দিতে হবে এর মধ্যে চাল। এবার চালটা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু মশলাটার সাথে মাখিয়ে নিতে হবে, আর চালটাকে একটু হালকা ভেজে নিতে হবে। তো পোলাওটা হতে হতে তোমরা আমাকে বলো তো, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, তাহলে তো আমি জানতে পারবো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। আর আমি তাহলে কিন্তু পরের ভিডিওতে তোমাদের নামটাও কিন্তু আমি নেব, তাই জন্য জলদি কমেন্ট করে দাও। তো এখানে দেখো পোলাওটাকে কিন্তু মশলার সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু আমরা দিয়ে দিয়েছি কাজু বাদাম আর দিয়ে দিয়েছি কাঁচা বাদাম দিয়ে আরেক ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে কিন্তু। এবার জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। এবার দেখো ফুটে আসলে কিন্তু এইরকম কালারটা আসবে, দেখতে পাচ্ছ কালারটা কিন্তু অনেকটা পোলাওয়ের মতো এসছে। এখনও জলটা আরও অনেকটা শুকাবে। এবার জলটা একদম পুরোপুরি শুকিয়ে গেলে তখন কিন্তু দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। এখানে তোমরা যে যেরকম মিষ্টিটা পছন্দ করো সে সেরকমভাবে মিষ্টিটা দেবে। মিষ্টিটা দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে পোলাওয়ের সাথে। আর এরপর মেশানো হয়ে গেলে কিন্তু দিয়ে দিতে হবে গোটা গোটা এইভাবে মাছগুলোকে আমরা প্রথমে এইভাবে চেপে চেপে গোটা গোটা দিয়ে দেবো, কিন্তু ভাঙবো না। প্রথমে আমরা এই মাছটা ভাঙবো না, তো পরে ভাঙবো মাছটা। তো এবার দেখো পোলাওটা কিন্তু এরকম মাছগুলো দিয়ে হালকা একটু নেড়ে নিয়ে কিন্তু ভেজে নিতে হবে ভালোভাবে। দেখতে পাচ্ছ মামি কিন্তু এখানে খুব ভালোভাবে কিন্তু পোলাওটা কিন্তু মাছের সাথে কিন্তু মিশিয়ে দিচ্ছে, কিন্তু এখনও কিন্তু মাছগুলোকে ভাঙেনি। এখন মাছগুলো ভাঙলে কী হবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ওই জন্য একটু পরে মাছগুলোকে ভাঙবে। এই যে দেখো মামি এখন কিন্তু মাছগুলোকে ভেঙে দিচ্ছে, এইভাবে ভাঙবে, খুব একটা বেশি গুঁড়ো গুঁড়ো করবে না মাছগুলো। আর এই রান্নাটা কিন্তু বড় থেকে ছোট সবাই খেতে খুব ভালোবাসবে। খুব সুন্দর একটা রেসিপি, এটা এমনিও শুধু খাওয়া যায়, তোমরা চাইলে কোনো কিছু নাও, মানে শুধু শুধু এই মাছের পোলাওটাও বানিয়ে খেতে পারো। এবারে দেখো মাছগুলোকে মিশিয়ে নেওয়ার পর এবার কিন্তু কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসে তোমরা দেখতে পাচ্ছ। এর উপর কিন্তু আমরা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো। পেঁয়াজ বেরেস্তা যেটা আমরা ভেজে রেখেছিলাম
সেটা দিয়ে আবারও কিন্তু আমরা একটু মিশিয়ে নেব। তারপরে ভেজে রাখা ডিমগুলোকে কিন্তু আমরা এখানে পিস পিস করে কুচি কুচি করে নেব চাকুর সাহায্যে। দেখো এরকম পিস পিস করে নেবে, তাহলে কি হয় ডিমটা মুখে যখন পরে খেতে কিন্তু খুব ভালো লাগে। গোটা ডিম কিন্তু দেবে না, এইভাবে পিস পিস করে দেবে। তারপরে এই কেটে রাখা ডিমগুলোকে কিন্তু এখানে আমরা দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। ব্যাস, আমাদের পোলাও কিন্তু রেডি। পোলাওটা দেখতে কেমন লোভনীয় হয়েছে বলো, আর এই রান্নাটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো এখানে দেখো আমার তো এখানে এই ভিডিওটা এডিট করতে করতে আমার মনে হচ্ছে আমি খেয়ে নিই, জিভে জল চলে আসছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানিও এবারে কমেন্ট করে। পোলাওটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একদম ডিমের সাথে কিন্তু মাছটাকেও পোলাওটাকে একদম পুরো মিশিয়ে দেওয়া হয়েছে। পোলাও এবারে কিন্তু একদমই রেডি। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, থ্যাংক ইউ।